একজন ভদ্রমহিলার কিছুদিন আগে রেকটাল ক্যান্সার ডায়াগনোসড হয়েছিল। তো আমরা রেকটাল ক্যান্সারে প্রত্যেকটা ক্যান্সারই যেরকম স্টেজিং থাকে, রেকটাল ক্যান্সারেও স্টেজিং থাকে। তো ওনার একটু অ্যাডভান্স ছিল ক্যান্সারটা, তো যার জন্য আমরা ওনাকে আগে কিমো রেডিয়েশনের জন্য পাঠিয়েছিলাম, লং কোর্স কিমো রেডিয়েশন। তো সেটা মোটামুটি ধরুন আপনার 6 উইকস মতো চলে। তো লং কোর্স কিমো রেডিয়েশন যখন শেষ হলো ওনার, তখন আমরা আবার যখন এমআরআই করলাম, এমআরআইতে দেখা গেল যে ওনার যে টিউমারটা ছিল রেকটামে সেটা আর ভিজিবল হচ্ছে না। এবং তখন ওনার আবার রিপিট একটা কোলোনোস্কোপি করা হলো, তাতেও কিন্তু সেই টিউমারটা ভিজিবল হলো না। এইবারে উনি আমাকে প্রশ্ন করছেন যে ওনার অপারেশন করার প্রয়োজনীয়তা আছে না নেই। যেহেতু এমআরআই এবং কোলোনোস্কোপিতে জিনিসটা ভিজিবল হচ্ছে না, তো তাহলে কি আর অপারেশন করতে হবে নাকি ক্যান্সারটা পুরোপুরি শেষ হয়ে গেছে। তো আজকালকার দিনে ট্রিটমেন্ট মোডালিটিস যেরকম অ্যাডভান্সমেন্ট হয়েছে এবং সাধারণত রেডিয়েশন টেকনিক যত ইমপ্রুভ করেছে, তাতে আমাদের রেকটাল ক্যান্সারের স্পেসিফিক কিছু কিছু ক্ষেত্রে আমাদের ক্লিনিক্যাল কমপ্লিট রেসপন্স হওয়ার সম্ভাবনা থাকে। কিমো রেডিয়েশনের পরে বা টোটাল নিউঅ্যাডজুভেন্ট থেরাপির পরে বোঝা যায় যে আমাদের যে টিউমারটা সেটা হয়তো আর ভিজিবল হচ্ছে না, সেটা স্ক্যান করেও হচ্ছে না, বা সিগমোইডোস্কোপি বা কলোনোস্কোপি করেও বোঝা যাচ্ছে না। তখন কি করা? এইটাকে আমরা ক্লিনিক্যাল কমপ্লিট রেসপন্স বলি। এখানে যদি এমআরআই বা স্কোপিতে কোনো অ্যাবনর্মালিটি থাকে তাহলে ডেফিনেটলি অপারেশন করতে হয়। যদি অ্যাবনর্মালিটি না থাকে তাহলে উই ক্যান অ্যাডাপ্ট সামথিং কল্ড আ ওয়াচ অ্যান্ড ওয়েট পলিসি। এবং সাধারণত লো রেকটাল টিউমার, যেখানে আমাদের আর্টিফিশিয়াল স্টোমার চান্সেস বেশি থাকে, সেখানে এই পলিসিগুলো অ্যাডাপ্ট করা হয়। এবং সেক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি চান ক্যান্সার অপারেশন অ্যাভয়েড করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ইট ইজ কম্পালসারি টু নো যে আপনাকে কিন্তু 3 মাস 4 মাস ছেড়ে ছেড়ে একটা করে পার রেকটাল মানে পিছনে আঙুল দিয়ে পরীক্ষা আপনার ডাক্তারবাবু সেটা করবেন, এবং তার সঙ্গে সঙ্গে একটা করে স্কোপি, ঠিক আছে, রেকটাল ক্যান্সার হলে সিগমোইডোস্কোপি, ঠিক আছে, সেটা আপনাদেরকে করতে হবে প্রত্যেক 3 মাস থেকে 4 মাস ছেড়ে ছেড়ে উইদাউট ফেলিয়ার। এবং প্রত্যেক 3 মাস থেকে 6 মাসের ছাড়া ছাড়া একটা করে পেলভিক এমআরআই, জানার জন্য যে এটা অন্য কোনো জায়গায় স্প্রেড করছে কি না। এই ক্যান্সারগুলো কিমো রেডিয়েশন বা টোটাল নিউঅ্যাডজুভেন্ট থেরাপি মানে কিমো এবং রেডিয়েশন একসাথে দেওয়ার পরে যেগুলো একদম কমে যায় সেগুলো কিন্তু ফিরেও আসতে পারে, এবং এগুলো সাধারণত প্রথম 2 বছরের মধ্যে ফিরে আসার সম্ভাবনা সবথেকে বেশি। এবং ফিরে যদি আসে তাহলে অপারেশন ছাড়া আর কোনো উপায় থাকে না, এবং সেটা যত তাড়াতাড়ি আইডেন্টিফাই করা যায় যে ফিরে এসছে, তত আপনার কম এক্সটেন্সিভ অপারেশন করতে হয়। যদি এরকম হয় যে কোনো একটা স্ক্রিনিং আপনি মিস করে গেছেন, একবার আপনি এমআরআই করাননি, একবার আপনি হাসপাতালে আসেননি, এবং একটা 6 মাস 7 মাসের গ্যাপ পড়ে গেছে, এবং তারপরে দেখা যায় যে টিউমারটা ফিরে এসছে এবং অনেকটা হয়ে ফিরে এসছে, তখন প্রথম কথা হয়তো আপনার অপারেশন করার অপশনই থাকবে না। বা যদি অপারেশন করার অপশন থেকেও যায়, যে অপারেশনটা করতে হবে সেটা খুবই এক্সটেন্সিভ একটা অপারেশন, এবং তাতে অনেক কিছু হয়তো বাদ দিতে হতে পারে। তো যার জন্য খুব ভীষণ ইম্পর্ট্যান্ট, যদি আপনার রেকটাল ক্যান্সারের ইনিশিয়াল কিমো বা কিমো রেডিয়েশনের পরে টিউমার একদম পুরোপুরি কমে যায়, সেটা যদি রিপিট এমআরআই বা স্কোপিতে দেখা না যায়, এবং আপনার ডাক্তারবাবু আপনাকে যদি বলেন যে আপনি অপারেশন অ্যাভয়েড করতে পারেন, প্লিজ প্লিজ প্রত্যেক 3 মাস 4 মাস ছেড়ে ছেড়ে ফলো আপ করুন টু আইডেন্টিফাই ইফ দ্য টিউমার ইজ কামিং ব্যাক অর নট। যদি টিউমার ফিরে আসে, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করান। নমস্কার।